হুজুর শবে বরাত উদযাপন করা যাবে কি? শবে বরাত উপলক্ষে বাসায় হালুয়া রুটি খাওয়া এবং খাওয়ানোর বিধান কি? ঘরের মধ্যে যেন হালুয়া অবশ্যই হয়, রুটি হালুয়া ছাড়া যেন কালকে শবে বরাত পালন না হয়। যদি হালুয়া না করে থাকেন, হালুয়ার বাজার নাও হয়, ফজরে উঠে হালুয়ার বাজার করবেন। মা বোনরাও শুনতেছে, ঘরের মধ্যে যেন হালুয়া অবশ্যই হয়, রুটি হালুয়া ছাড়া যেন কালকে শবে বরাত পালন না হয়। আজকে রুটি হালুয়া, 3 পদের হালুয়া, সুজি হালুয়া, বুটের হালুয়া, গাজরের হালুয়া কেনা হয়েছে। এই আমার ইমামগঞ্জ পাশে, ইমামগঞ্জ প্রত্যেক বছরই কেনা হয়। আছে এক এক প্রাইস, এক এক রকম, একটু পরে উঠা নামা করে প্রাইস। এটা আত্মীয়র বাসা দেওয়া হয়, যেমন বোনের বাসায় দেওয়া হয়, তারপরে আপনার চাচাতো বোন আছে, যার যার শ্বশুর বাড়ি দেওয়া নেওয়া করা হয়। এটা প্রত্যেক বছরই আর কি। একসাথে সবাই একসাথে বৈশাখে রাত্রে সবাই নামাজ পড়ে বাসা একসাথে ওই রাত্রে খাওয়া দাওয়ার পর বা সকালে নাস্তা হিসাবে খাই। শবে বরাত উপলক্ষে বাসায় হালুয়া রুটি খাওয়া এবং খাওয়ানোর বিধান কি? প্রিয় ভাইয়েরা, প্রথম বিষয় হচ্ছে আমরা যেটা শবে বরাত বলতেছি, ইসলামে এইরকম শবে বরাত মানে ভাগ্য, ভাগ্য রজনী বলতে আমরা যেটা শাবান মাসের মধ্যে যেটা আমরা বলি, এইটাকে ভাগ্য রজনী আসলে ইসলাম বলে না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ যেটাকে তকদির নির্ধারণের দিবস, আসমান থেকে আল্লাহ রাব্বুল আমিন আগামী বছরের জন্য আল্লাহর বান্দাদের জন্য যে তাকদীরের কথা বলেন, এইটা হচ্ছে ওই রমজান মাসে লাইলাতুল কদর যেটা বলি আমরা। আর এইটা তাহলে কি? এইটা হচ্ছে লাইলাতুল নিসফুম মিনাশ শাবান, শাবানের মধ্য রজনী। এখন কথা হচ্ছে শাবানের মধ্য রজনীর দাম কি, আমল কি জানার দরকার আছে না ভাই? শাবানের মধ্য রজনীর একটা দাম আছে, নবীজি একটা আমলও বলছেন। আপনারা যদি শুনতে চান তো বলে দিব, বলবো। যদি এই দুইটা আমল করতে পারেন, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবে। করতে পারবেন তো ইনশাআল্লাহ? টানা 7 দিন রোজা রাখা লাগবে, কোনো ইফতার সেহরি ছাড়া। পারবেন? প্রিয় ভাইরা, আল্লাহ এরকম অমূলক কোনো কথা বলেন নাই, এটা আপনার অ্যাটেনশনের জন্য বললাম। নবীজি বলছেন লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবানের মধ্য রজনীর একটা দাম আছে। এইটার দাম কি? সাহাবায়ে কেরামকে নবীজি বলছেন, কেউ যদি শিরিক মুক্ত হৃদয় নিতে পারে, আর মুশাহিন, সে যদি অপরের উপর থেকে বিদ্বেষ মুক্ত একটা অন্তর বানাতে পারে, অন্তরের মধ্যে শিরিক নাই আর বিদ্বেষ নাই, তার কোনো নামাজ এক্সট্রা, ওই দিন আমল এক্সট্রা, হালুয়া রুটি এক্সট্রা কিচ্ছু নাই, কেবলমাত্র তার অন্তরে আল্লাহর প্রতি কোনো শিরিক নাই আর অন্তরটার বিদ্বেষ নাই, আল্লাহ তার বান্দার সকল গুনাহ মাফ করে দিবেন। এই হচ্ছে লাইলাতুন নিসফু মিনাশ শাবানের আমল, সেটাই হচ্ছে আমাদের পরিভাষায় শবে বরাত যেটা বলি। তাহলে যেইখানে আল্লাহ রসুল এইটুকু বললেন, সেইটাকে আপনি আবার উদযাপন কেমন করে করবেন ভাই? নফল আমল যা সবগুলা ব্যক্তিগত, নবীজি ফরজ নামাজের পরে বাড়িতে যে সুন্নত পর্যন্ত পড়তেন, আর আপনি শবে বরাত পালন করার জন্য লোকজন মসজিদে নিয়ে আসছেন। আরো এটার যদি কোনো নজির থাকতো, প্রমাণ থাকতো, আর এটা যদি করার নিয়ম থাকতো, তাহলে নিশ্চয়ই নবীজি সেটা বলে যেতেন, হাদিসের কিতাবে আমরা পাইতাম, তাহলে আমরা সেইটা করতাম যেটা